সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে দেন যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমিনিয়ালাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, সুন্নাত আর হলো রাষ্ট্রনায়ক, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? আলহামদুলিল্লাহ। কাকসিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উন্নতিকল্পে আজকের প্রথম অধিবেশন। আজকের এই প্রথম অধিবেশনে সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আলহামদুলিল্লাহ তারা সকলে উপস্থিত আছেন। আজকের এই প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ মোহাম্মদ লাল মিয়া মেম্বার, সভাপতি ৫ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বইলেন। সভাপতি জনাব মোহাম্মদ তারেক হোসেন রানা, সেক্রেটারি ৫ ইউনিয়ন। সহসভাপতি জনাব মোহাম্মদ জহিরুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শেখেরচর বাবুকা। প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রশিদ ভুইয়া মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আমদে ইউপি। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ ফাহিম আহমদ, বিশিষ্ট সমাজসেবক শেখেরচর বাবুরহাট। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামদেরকে দিনের জন্য কবুল করো, আমিন। হায়াতে তাইয়্যিবা কুল্লিস হায়াতে তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি, আমিন। সম্মানিত উপস্থিতি,
আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই আলহামদুলিল্লাহ মাহফিলের প্রথম দাবে অর্থাৎ মাগরিবের সালাতের পরে আমাদেরকে পথ ত্যাগ করে কবুল করেছেন। জানেন, অনেকের নিয়ত আছে যে এশার সালাত পড়া তারপর মাহফিলে যাব। বেশিরভাগই এখন সমস্যা, এই সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবে মাগরিবের সালাতের পরে, তারা একেবারে লোক সংখ্যা একের কমই পায়, শ্রোতা একেবারে পায়ই না। তাহলে দাওয়াতি কাজ এই প্রোগ্রামটা যদি প্রথম অধিবেশন থেকে মাগরিবের সালাত থেকে না আলোচনা করা হয়, যদি এশার সালাতের পর আলোচনা করা হয়, কেমন দেখা যায়? অন্যরকম দেখা যায় না? সম্মানিত এলাকাবাসী, যারা রাস্তার এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের মজলিস সবচেয়ে উত্তম মজলিস। এই মজলিসের আশেপাশে আপনারা অবশ্যই ঘোরাফেরা করতেছেন। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা এই সামিয়ানার এই উত্তম মজলিসে আসুন, আমাদের দাওয়াতি কাজে সহযোগিতা করুন। যারা রাস্তাঘাট চিনে না তাদেরকে দেখিয়ে দিন। দয়া করে আপনারা আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থেকে লাভ কি আপনার বলেন? কোনো লাভ নাই। এই মাহফিল থেকে কিছু কথাবার্তা শুনলেন এবং জান্নাতের বাগিচা বসে রইলেন, রহমতের ফেরেশতারা পরিবেশন অবস্থা থাকে, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি করেন? আলোচনা করেন। এই নেকি থেকে, এই সওয়াব থেকে বঞ্চিত হবে না? অবশ্যই হবে। কারা? যারা হতভাগা, তারাই তো এই ভালো কাজ থেকে বঞ্চিত হয়। দয়া করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের সামিয়ানার ভিতর চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা ব্যস্ততা, আমাদের ব্যস্ত থাকবেই, এটি মরার আগ পর্যন্ত থাকবেই। আল্লাহ রসুলই বলছেন, সহিহ আহমদ 2216 নম্বর হাদিস, সহিহ আহমদ 2216 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি দরিদ্রতা হওয়ার ভয় করি না, আমি ভয় করি মানুষ দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা করবে। আমি ভয় করি না মানুষ ভুলবশতভাবে পাপ কাজ করে ফেলবে। আমি ভয় করি মানুষ পাপ কাজ, অপরাধ কাজ, এগুলি জানার পরে এই পাপ কাজে লিপ্ত থাকবে মানুষ। কথা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী একেবারে মিলে যাচ্ছে না? কয়টা কথা বললাম? 3টা কথা বললাম। সবচেয়ে কার্যকরী কথা হলো আল্লাহ রসুল বলছেন, আমি সবচেয়ে বেশি ভয় পাই মানুষ পাপ কাজ, অপরাধের কাজ জানার পরে ওই কাজে লিপ্ত থাকবে। আজকে তাই হচ্ছে। মানুষ জানে কোনটি সঠিক পথ, কোনটি সরল পথ, মানুষ জানে না। জানে কোনটি জাহান্নামের পথ, কোনটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। মানুষ কিলার এখন পরিষ্কার সব কিছুই জানে, জানার পরেও মানুষ পাপ কাজে লিপ্ত থাকবে, ব্যর্থ। এজন্যই তো আমাদেরকে কাফের মুশরিকরা আমাদের অমনোযোগী দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে থাকার কারণে আমাদের একজোট হয়ে আমাদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করতেছে। আমরা ঘুমিয়ে আছি মুসলমান, আমরা সব দিক থেকে জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছি। নাই ইসলামী জ্ঞান অর্জন করতে পারলাম, নাই শিক্ষা কোরআনের জ্ঞান অর্জন করতে পারলাম, সব কিছু থেকে বঞ্চিত। আপনার আমার শুরু থেকে শেষ ধাপ পর্যন্ত এই জমিনে কি কি দরকার তা আমরা কোনো কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, এজন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্লেটের সামনে খাবার রেখে যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করে খাবার খাওয়ার জন্য, তেমনিভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব বিধর্মীর জাতিরা একজোট হয়ে তাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা ষড়যন্ত্র করতেছে। আমরা জানিও না, ঘুমিয়ে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাদিসটি হলো আবু দাউদের 4299 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, আমরা কি সেদিন সংখ্যায় কম হব না বেশি হবে?
আল্লাহ রসুল বলছে সংখ্যায় তোমরা বেশি হবে, তোমরা হবে স্রোতের খড়কুটার মতো, স্রোতের খড়কুটার মতো। তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠিয়ে তোমাদের এই কাফেরদের ভয় ঢুকিয়ে এক প্রকার হীনমন্যতাবোধ চাপিয়ে দিবেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আল্লাহ রসুল হীনমন্যতাবোধ কি? আল্লাহ নবী বলছে হীনমন্যতাবোধ হলো দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা, মৃত্যুর প্রতি অনীহা। মরতে চাবে না মানুষ, বেঁচে থাকতে চাইবে খালি। মানুষ অসুস্থ হলে, বড় ধরনের রোগ হলে তার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে হলেও সুস্থ থাকতে চায়। দুনিয়ার প্রতি মহব্বত আল্লাহ রসুল এমনিই বলে গেলেন না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহরিমু ইবনে আদম ওয়া তাশিব্বু মিন হুসনাতানিল হারসু আলাল মাল ওয়াল হারসু আলাল উমর। আল্লাহর নবী বলেন দুটি জিনিস মানুষদেরকে সব সময় আকর্ষণীয়, লোভনীয় করে রাখবে। কয়টি জিনিস? দুটি জিনিস। দুটি জিনিস মানুষকে আকর্ষণীয়, লোভনীয় করে রাখবে। এক নাম্বার হলো দুনিয়ার সম্পদ, আরেক নাম্বার হলো দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে চায়। আল্লাহু আকবার। দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার তারা বেঁচে থাকতে চায়, এই জিনিসগুলি মানুষকে আঁকড়ে ধরবে। বন্ধুগণ, এজন্য ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর কি ফরজ। কিন্তু আজকে আমরা দেখেন ছোটবেলায় অভাবের কারণে লেখাপড়া করতে পারি না, জ্ঞান অর্জন করতে পারি না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় কোরআনের মজলিস এবং ওয়াজ মাহফিলের ব্যবস্থা আছে না নাই? আছে। কিন্তু ওয়াজ মাহফিলের আমরা সারাদিন কাজকর্ম করার পরে একটু 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় দিব, আমরা এই সময়ও পাই না। কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন বলেন? শরীয়তের দিক নির্দেশনা যদি আপনি না জানেন, কিভাবে আমল করবে বলেন? অন্ধ অবস্থা আমল করা যাবে? যা ইচ্ছা তাই আমল করা যাবে? জ্ঞান অর্জন না করলে আপনাকে গাইবি আওয়াজ দিয়া, গাইবি দিয়া আপনার অন্তর বসায় দিয়ে জানানো হবে না? একটু সময় দিতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে না? শিখতে হবে, জানতে হবে বন্ধুগণ। এই জন্য জানার জন্য আপনাদেরকে অতি সহজে দাওয়াতি কাজ পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ সুন্দর একটা মনোরম পরিবেশ তারা উপহার দিয়েছেন আপনারা আমাদেরকে সকলকে। আলহামদুলিল্লাহ, এতে খুশি আছি না আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত কষ্ট করতে হয়েছে জানেন? কর্তৃপক্ষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের পরিকল্পনায় আজকে থেকে না, অনেক আগের থেকেই কিভাবে সৌন্দর্য করা যায় মাহফিল, কিভাবে মানুষ আসবে, কিভাবে বসার জায়গা দেওয়া যায়, কিভাবে সাধারণ মানুষ বসবে, সুন্দর করে কোরআন হাদিসের কথা শুনবে। অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব তো আরও আগে পেরেশানি, কিভাবে এই আজকের এই মাহফিল সমাপ্ত করা যায় সুন্দর মতন, এই চিন্তা ভাবনা থাকে আমাদের। বন্ধুগণ, আমরা এত সহজে এত সুন্দর একটা জান্নাতের বাগান উপহার পেলাম, তারপর আমরা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। কত হতবাগা জাতি আমরা, কত হতবাগা। আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? জবাব দিতে পারবেন আল্লাহ? কোনো লোক ছিল না, জানাওয়ালার কোনো লোক ছিল না, আল্লাহ এই কথা বলতে পারবেন? কোনো আলেমওয়ালা ছিল না, বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল হাশরের ময়দানে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, আমি কি তোমাদেরকে এমন কোনো সময় দান করি নাই, এমন একটা বয়স্ক দান করি না রে বান্দা, যে বয়সের ভিতরে, যে সময়ের ভিতরে তুমি চাইলে, চেষ্টা করলে নিজেকে সংশোধন করতে পারতে। ও আমার বান্দারা শোনো, আমি কি তোমাদেরকে এমন কোনো হায়াত দেই না রে বান্দারা, যে হায়াতের ভিতরে তুমি আমার সম্পূর্ণ যে কাজ তোমার উপর ফরজ করা হলো তা পরিপূর্ণভাবে আদায় করতে পারবে? এমন কোনো সময় দান করি নাই। কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন শুনে দিবেন, কোনো কথা বলার কোনো সুযোগ হবে না, মিথ্যা কথা বলা যাবে না, কোনো অজুহাত হবে না, কোনো সুপারিশ হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না।
একমাত্র আমলই আপনাকে পরিত্রাণ নাজাত ফয়সালা করে দেওয়া হবে। বন্ধুগণ, আজকের এই কোরআনের মজলিসে আপনারা নাই, আজকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, একেবারে লোক সংখ্যা কম। ওয়াল্লাহি আল্লাহর ভয় লাগে। যারা দিন সম্পর্কে জ্ঞান জানেন না কিছুই, আপনারা না থাকলে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন না। বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটি বিষয় ইনশাআল্লাহ মনস্থির করেছিলাম আলোচনা করব। সময়ের সাপেক্ষের কারণে, অনুপস্থিত থাকার কারণে এই কথাগুলি গুছিয়ে বলতে হয়েছে। তো আমার যে সংক্ষিপ্ত বিষয়, সেই বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি। আজকের এই বিষয়ে আলোচনা হবে অভ্যাসকে ইবাদতে পরিণত করার উপায়। অভ্যাস, বাজে অভ্যাস, যে ইবাদত কিছুই মনে করা হয় না, সে অভ্যাসগুলি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করা হয়, একটু দিক দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ এই অভ্যাসকে ইবাদতে পরিণত করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের চোখের সামনে আমাদের কি কি ইবাদত থাকে, আমরা মুখস্থ জানি। যারা নামাজ পড়ে না, যারা কিছুই জানে না, তারাও জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুসলমান সকলেই জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং রমজান মাসে সিয়াম রাখা, যাকাত দেওয়া, হজ করা, এইগুলির ব্যাপারে মানুষ জানে না, জানে। এর বাহিরে এমন কিছু ইবাদত আছে যেগুলি ইবাদত বলে কিছুই মনে করা হয় না। এগুলি যদি বাজে অভ্যাসকে যদি অভ্যাসে পরিণত করতে পারি, আল্লাহ এবং রসুলের হাদিস অনুযায়ী আল্লাহকে ভয় করে, তাহলে এই বাজে অভ্যাসকে আল্লাহ পাক ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অভ্যাস যেগুলি ইবাদত বলতে কিছুই মনে করি না আমরা, তাহলে এই অভ্যাসগুলি জানার দরকার আছে না? ধারাবাহিকতাভাবে ইনশাল্লাহ একটার পর একটা আলোচনা করব। আপনাদের মনোযোগ কামনা করছি, সকলে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মানুষ যখন ঘুমায়। আচ্ছা, এই জমিনে বলেন তো, মানুষ যখন সারা রাত্র ঘুমায়, ঘুমানোর পরে মালিক কি তার বেতন দেয়? সারা রাত্র ঘুমাবে শ্রমিক, কিন্তু মাস শেষে তার কেমন বেতন আসবে? এরকম নজগিরা এমন কোনো কলকারখানা, ব্যবসা বাণিজ্য কোনো কিছু এই জমিনে আছে কিনা বলেন? সারা রাত্র ঘুমাবে, তার হাজিরায় খাতা উঠবে, হাজিরা উঠবে আর কি। এরকম নজগিরা আছে না? মানুষ দেখেন 1/3 ঘুমের মাধ্যমে কাটিয়ে দেয়। একটু চিন্তা ভাবনা করেন। আপনার কলিজা টুকরা সন্তান, স্ত্রী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, কত প্রিয় জিনিস রয়েছে, এইগুলি জিনিস ফেলে দিয়ে কিন্তু এমন একটা সময় অতিক্রম করে যে অতিক্রমের ভিতরে এগুলি সময় দেওয়ার কোনো সময়ই নাই। ঘুম 1/3 ঘুম, 9 ঘন্টা 10 ঘন্টা যদি ঘুমিয়ে থাকে, আর আপনার বাকি থাকে কয় ঘন্টা? এই বাকি ঘন্টার ভিতরে দুনিয়ার জমিনে বিচরণ করি। আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করবেন। এই যে সন্ধ্যার সময় বা এশার সালাতের পরে, খাবারের পরে ঘুমাইলে কি দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কারোর সাথে সাক্ষাৎ হয়? কারোর সাথে দেখাও হয় না। তাহলে এখন এইভাবে চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানুষ কেন চিন্তা ভাবনা করে না? এত সুন্দর জমিন, ফল ফসলাদি ভরপুর, কত বন্ধু বান্ধব, কত কিছু রয়েছে, থাকা সত্ত্বেও 8 ঘন্টা 9 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকেন, কারোর সাথে যোগাযোগ নাই। মানুষ ঘুমিয়ে থাকে, 1/3 ঘুম মানুষ ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। কিন্তু এই ঘুমায় যে মানুষ, এই ঘুমানোর সময় একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। বান্দা আরামে ঘুমাবে এবং বান্দার আরামে ঘুমানোর পরে একজন ফেরেশতা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকে তার নেকি লেখার জন্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কি বলছিলাম আগে? এই জমিনে এমন কোনো কলকারখানা হয় নাই যে মানুষ ঘুমাবে, ঘুমানোর পরে 30 দিন পরে তার হাজিরা আসবে। কিন্তু বান্দা সারা রাত্র ঘুমাবে, ঘুমানোর পরে ঘুমানোর সময় একজন ফেরেশতা তার নেকি লিখতে থাকে। এমন আল্লাহু আকবার। এগুলি তখনই পরিণত হবে যখন ঘুম ইবাদত হয়। তাহলে ঘুম যখন ইবাদত হয়, এই ঘুমের সময় অজু করে ঘুমানো। 1 নাম্বার কি? ঘুমানোর সময় কি করা? অজু করে ঘুমানো। মানুষ সারাদিন কর্মব্যস্ততা থাকে না? এমনও লোক আছে সারাদিন কর্মব্যস্ততা, বাসায় আসলো, আসার পরে গোসল করলো, খাইলো, ঘুমিয়ে পড়লো।
যে বান্দা যদি একটু সতর্কতা অবলম্বন করে, অভ্যাসকে যদি ইবাদতে পরিণত করার চেষ্টা করে, তাহলে ওই অভ্যাসটাকে আল্লাহ পাক ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা গোসল করলো, খাবার খেলো, কিন্তু ওযু করতে পারলো না, কত ব্যর্থ আমরা। বান্দা যদি একটু সতর্ক হয় তাহলে তাকে নেকি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, কাদের এই মর্যাদা, ফেরেশতারা নেকি লিখতে থাকে ঘুমানোর সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বললেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে একজন ফেরেশতা তার মাথার পাশে দাঁড়িয়ে থাকে। ডাকার পরে ও ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরনি ফুলান, আল্লাহুম্মা গফিরনি ফুলান বাতা তাহিরা। রব্বুল আলামিন, তোমার বান্দা তাহির অবস্থা ওযু অবস্থায় ঘুমাইছে। রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হাদিসটি হলো সহিহ ইবনে হিব্বান 1051 নম্বর হাদিস। কোনো গল্প কিচ্ছা খাইনি না। বান্দা আরামে ঘুমাবে, পাশে ফেরেশতা দাঁড়িয়ে নেকি লিখতে থাকবে। তখনই ইবাদতে পরিণত করা হবে যখন বান্দা ঘুমানোর সময় সুন্দর করে ওযু করে ঘুমায়। সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাইতে হবে, শর্ত। মানুষ যখন ঘুমিয়ে থাকে কত বড় ধরনের বিপদ আসে আপনারা জানেন কি? জানি না আমরা। মানুষ যখন ঘুমায় কত বড় ধরনের বিপদ আসে জানেন না। জানলে মানুষ এই ঘুমের আগে নিজেকে একটু সতর্ক পরিবর্তন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপর ঘুমাতে যেত। যদি মানুষ জানতো ঘুমের সময় কি বিপদ হয়। সূরাতুল জুমার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষেরই মানুষের মৃত্যুবরণ করেন। কিন্তু যাদের মৃত্যুবরণ হয় সময় হয় না, যাদের মৃত্যু আসে নাই তাদের মৃত্যু হয়। মানুষ যখন সুন্দর করে পরিপাট হয়ে ঘুমাতে যায় তখন তার নজগিরা দুনিয়ার জমিনে তার মৃত্যু হয়। মানুষ যখন ঘুমায় তখন তার মৃত্যু হয়। মৃত্যুটা বড় ধরনের না ছোট মৃত্যু। ভালো করে শুনবেন আলোচনা। সূরাতুল জুমারের 40 নম্বর আয়াতের তাফসীর। মানুষ যখন ঘুমায় তার সাথে কিরকম আচরণ হয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যখন ঘুমাতে যাও তোমাদের সাথে কি আচরণ করা হয়। একজন ফেরেশতার মাধ্যমে বান্দার রূহটা নিয়ে নেওয়া হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আবার তার রূহটা ফেরত দেওয়া হয়। আল্লাহ। সারাদিন কত অপরাধ করে, কত মিথ্যা কথা বলি, কত হারাম কাজের সাথে জড়িত। ঘুমাইলাম, কিন্তু বান্দা একটু যদি সচেতন হতো ঘুমানোর আগে, আল্লাহর কাছে স্যালেন্ডার করে আত্মসমর্পণ হয়ে ঘুমাতে যেত, তাহলে যে কোনো সময় তো বান্দার ঘুমের ভিতরে বড় ধরনের বিপদ হতে পারে না। বান্দা যখন ঘুমায় ঘুমের মাঝে কি স্ট্রোক হয় না, ঘুমের মাঝে কি মৃত্যু হয় না। কাফের, মুশরিক, বেনামাজি, সলাতি সকলের ক্ষেত্রে প্রতিদিন এই বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহু আকবার। মানুষ যখন ঘুমায় তার রূহটা নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আবার তার রূহ ফেরত দেওয়া হয়। তখন বান্দা স্বাভাবিকভাবে তার সেই
দেন, জ্ঞান হুঁশ আবার ফিরে আসে, স্বাভাবিকভাবে ফিরে আসে। এজন্য উচিত তাড়াহুড়া করে না উঠা, সুন্দর করে রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়াগুলো পড়ে ঘুমানো, আবার ঘুম থেকে ওঠার সময় সুন্দর করে রাসূলের দোয়াগুলি পড়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দ্বিতীয়বার হায়াতে তাইয়্যিবা দান করলেন, তার শুকরিয়া করতে রাসূলের সুন্নতকে বড় করা। বন্ধুগণ, আমরা যে ভুলগুলি করি, সারাদিন কাজকর্ম করে সব কিছুর মাঝে ঠিক আছে সময় দেওয়া হয়, কিন্তু ঘুমের সময় আমাদের কেন এত অসতর্ক থাকবে, কেন এত জ্ঞান হারা থাকবে? যখন ঘুমাতে যায় মানুষ, কেন মানুষ নিজেকে একটু চিন্তা ভাবনা করে না যে আজকে সারাদিনের ভিতরে আমি কি ভুল করতে পারি? এদিকে তাকাবেন না, মনোযোগ দিবেন কোরআনের ভিতরে। বক্তা কি আলোচনা করছে সেদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ, তাহলে আমার মনোযোগ বাড়বে। আর যদি আপনার অন্যদিকে তাকিয়ে থাকেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে, আমার আলোচনা করতে সমস্যা হবে। বন্ধুগণ, বান্দার উচিত সারাদিন কি কি এমন অপরাধ হতে পারে, কত বড় ধরনের অপরাধ হয়েছে তার মাঝে দুনিয়ার কেউ না জানলে আমার রব ভালো করে জানেন। জানেন না? জানে বলে সারাদিন অপরাধ হয় না আপনার আমার, গুনাহ হয় না, ভুল হয় না, ভুল যে হয় এগুলি সংশোধন হওয়ার জন্য আল্লাহ রাসূল সুন্নাত দোয়া শিখায় যায় না? ঠিক আছে, ভুল হতে পারে। কুল্লু বনি আদম ভুল করবে, আবার সাথে সাথে সংশোধন হয়ে যায়। ওই বনি আদম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ভুলের মাঝে অটল থাকা, অহংকারের মাঝে অটল থাকা শয়তানি লক্ষণ ছাড়া আর কিছুই না। ভুলের মাঝে যারা অটল থাকে, এইটাই করবো, অথচ ভুল কাজ করতেছে, শয়তানের স্বভাব সেগুলি। নাউযুবিল্লাহ। ভুলের ভিতরে তো অটল ছিল ইবলিস শয়তান, নাকি? ভুলের মাঝে অটল ছিলেন না ইবলিস শয়তান? তাহলে মুসলমানের যারা আমরা দাবি করি, তারা ভুলের মাঝে অটল থাকতে পারে না। বান্দা ভুল করতে পারে, বান্দা পাপের কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে। সেজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে দোয়া শিখিয়ে গিয়েছেন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর পিছনের গুনাহ নাই, সামনের কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করতেন, তাহলে আপনার আমি কি এমন হয়ে গেলাম যে রাসূলের দোয়াটা আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে না নাই? বন্ধুগণ, প্রতিদিন উচিত আল্লাহকে স্মরণ করে ঘুমানো, ঘুমিয়ে পড়া, ঘুমানো যাওয়া উচিত। আমাদের প্রতিদিন আল্লাহকে স্মরণ করে ঘুমানো উচিত। আল্লাহর কাছে আমাদের কৃতকর্ম অপরাধের জন্য দোয়া করা উচিত। আল্লাহ রাসূল বলছেন, আমি 70 থেকে 100 বার তওবা পাঠ করতাম। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী এই দোয়া 70 থেকে 100 বার পাঠ করতেন। বলেন তো আমরা প্রতিদিন 70 থেকে 100 বার তওবা পাঠ করি কিনা? কয়েকজন পাওয়া যাবে বিচারেন, কয়েকজন কেন পড়েন না? আল্লাহ রাসূল 70 থেকে 100 বার তওবা পাঠ করতেন প্রতিদিন। এমনিই পড়ছেন? যেই নবীর কোনো গুনাহ নাই, অপরাধ নাই, পাপ নাই, সেই নবী যদি 70 থেকে 100 বার পাঠ করতে পারেন, আপনার আমি কি হয়ে গেলাম? আপনার আবার কি মৃত্যুবরণ করতে হবে না? ঘুমানোর সময় কি আপনার আবার বিপদের সম্মুখীন হতে হয় না? ঘুমানোর সময় প্রত্যেকটা মুসলমানের বিপদ আপদ আসে। ঘুমানোর সময় সকল শ্রেণীর লোকের এই পরিস্থিতি হয়। আল্লাহ কত মহান, কত আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ কত মহান, বান্দাকে ধ্বংস করে দেন না। এজন্য উচিত বন্ধুগণ, মানুষ যখন ঘুমাতে যাবে রাসূলের শিখানো পদ্ধতিতে সুন্দর করে দোয়া পড়ে তারপর ঘুমানো যাওয়া উচিত। ডান কাঁধে শুয়ে সুন্দর করে তেলাওয়াত করবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করলাম। দেখছেন নি দোয়ার ভিতরে কি আসছে? আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত হব। সুন্দর করে দোয়া পাঠ করে তারপর ঘুমাতে যাব। আবার তওবা ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকে থেকে পড়বেন তো আমল হবে তো ইনশাআল্লাহ।
যারা ঘুমানোর সময় দোয়া পড়েন না আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। বলেন তো বলেন। আমরা মাহফিলে আসি, কিছু একটা উপহার নিয়ে নেওয়া দরকার আছে না নাই? কিছু শিক্ষা দরকার আছে বাস্তবিক পক্ষে, যেগুলি দৈনন্দিন ভাবে আমরা চলাফেরার ক্ষেত্রে এই আমল যদি ভুলে যায় কি এমন আমল করবো পরে বলেন? এগুলি ছোটখাটো আমল না, মনে থাকার তো কথা। তাহলে ঘুমানোর সময় আমরা দোয়া পড়ব এবং সারা দিনের ভিতরে যে অপরাধগুলি করছি ঘুমানোর আগে আল্লাহর কাছে দুটি হাত ধরে ক্ষমা চাইব। আল্লাহ, সারা দিনের ভিতরে কত গুনাহ হতে পারে, অপরাধ হতে পারে, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। কাউকে গালমন্দ করলে, কাকে কটু কথা বললে আল্লাহ তুমি তাকে সহ আমাকে সহ ক্ষমা করে দাও। যদি কারো আমানত খেয়ানত হয়, কারো যদি সম্পদ হনন করা হয়, তার কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে নেবে। মুমিন বান্দাদের লক্ষণ এরকম হয়ে থাকে। সুবহানাল্লাহ। তারপর বান্দা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে এই দোয়া পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা এই দোয়া পাঠ করবে। সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন মৃত্যু থেকে আমাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। দেখছেন মৃত্যুবরণ করা থেকে আবার পুনরায় জীবন দান করলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল ঘুমানোর আগে ওযু করে ঘুমানো। দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়ত করে ঘুমানো। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়ত করে ঘুমাবো। অনেক আল্লাহর বান্দা আছে না যে আজকে তাহাজ্জুদ সালাত আদায় করব, এরকম লোক আছে না? নাই, আছে, কিন্তু পড়তে পারে না ঘুমের আধিক্যের কারণে। হ্যাঁ, সেই ঘুমে বিভোর, কিন্তু ওয়াক্ত চলে গেছে, এরকম আল্লাহর বান্দা আছে না? নাসাইর 1747 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ঘুমের আধিক্যের কারণে, ভুলে যাওয়ার কারণে নিয়ত ছিল সে সালাত আদায় করবে আজকে রাত্রে, কিন্তু আদায় করতে পারে না, ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা হিসেবে গণ্য করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন নি কি নাকি অভ্যাস একটু পরিবর্তন করলেই নেকি পরিবর্তন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি অভ্যাসটা যদি আমরা ভালো অভ্যাসে পরিণত করতে পারি, নিয়তটা যদি সহি থাকে, আল্লাহ, তাহলে বান্দা যখন ঘুমাবে নিয়ত হবে আজকে সালাত আদায় করব, রাত্রে উঠবে। আপনি কি জানেন রাত্রে, গভীর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করলে কি না জানেন? মিশকাতের 1164 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা সাইহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা আ'আদাহা আল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া তাবাশশামা সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, যারা গভীর রাত্রে সালাত আদায় করে, যাদের ভিতরে 4টি স্বভাব থাকবে, 4টি বারক লক্ষণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের বাহিরে এবং ভিতরে দৃশ্যগুলি দেখতে পারবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত রাব্বুল আলামিন দান করবেন যে বাহিরে এবং ভিতরের দৃশ্যগুলি দেখতে পারবে বান্দা, এমন জান্নাত দান করবে। 1 নাম্বার হলো আ'আদাহু লিমান আলানাল কালাম, যাদের কথাবার্তা সুন্দর, মনোরম, নরম থাকবে। 2 নাম্বার হলো আত'আমা আত-তা'আম, বেশি বেশি এতিম মিসকিন মানুষকে খাদ্য দান করে। ওয়া তাবাশশাম, বেশি বেশি নফল সিয়াম পালন করে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে, বান্দা এত ঠান্ডা পানি থাকা সত্ত্বেও ওযু করে 2টি চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কান গোড়ায় দোয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এই 4 শ্রেণীর লোকের জন্য এমন স্পেশাল জান্নাত রয়েছে বন্ধুগণ। 3 নাম্বার হলো ইবাদতের শক্তি সঞ্চয়ের জন্য ঘুমানো। ইবাদতের শক্তি সঞ্চয়ের জন্য ঘুমানো ঘুমের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার চোখে যদি ঘুম থাকে, যদি সালাতে দাঁড়ান, বলেন তো সালাতের ভিতরে মনোযোগ আসবে? আসবে না। ঘুম, এর জন্য ঘুমকেও প্রাধান্য দিতে হবে।
আমাদের যে পরিস্থিতি, এশার সলাতের পরে অযথায় 9টা 10টার দিকে আমরা চলাফেরা করি, ঘোরাফেরা করি। হ্যাঁ, 11টা 12টা হলে তারপরে ঘুমাতে যাই। ফজরের সলাতের আজান হলে ঘুম থেকে উঠতে পারি না। পড়া কপাল, হতভাগা আমরা। রসুলের হাদিস, এশার সলাত পড়ার পরে মানুষের ঘুমিয়ে থাকবে, এটাই সত্য, এটাই বাস্তব। যাতে কেন? যাতে শেষ রাত্রে আপনি কিছু অংশ ইবাদত করতে পারেন। বন্ধুগণ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার ইয়ামেনে সফরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন মুআয ইবনে জাবাল, ও আবু মুসা, তুমি কিভাবে ইবাদত করো রব্বুল আলামিনের? এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আনা ফা'লামুকুম ফাহতাসিবু কামা ইহতাসিবু কওমাতি। আমি দাঁড়িয়ে বসে সরের পিঠে কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে আমি ইবাদত করি। এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাত্রের শেষ অংশে, আমি রাত্রের প্রথম অংশে ঘুমিয়ে যাই, রাত্রের শেষ অংশে দাঁড়িয়ে ইবাদত করি। ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সরো, তোমরা ভালো করে সরো। আমি আমার ঘুমিয়ে যাওয়াটাকে ইবাদত মনে করে ঘুমাই। সুবহানাল্লাহ। আমি ঘুমিয়ে যাওয়াটাকেও ইবাদত করে মনে করে ঘুমাই। উবাইদুল্লাহ মুবারকপুরী রহমতুল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায় সুন্দর প্রফুল্ল মনোরম পরিবেশে একটা মন নিয়ে সলাতে দাঁড়ায়, ওই সলাতে তার তৃপ্তি আসে। সুবহানাল্লাহ। মনোরম একটা প্রফুল্ল নিয়ে যখন সলাতে দাঁড়ায় তখন তৃপ্তি আসে না? তৃপ্তি আসে। ঘুম চোখে, ক্লান্ত, পরিশ্রান্ত, এমনিতে আমরা পরিশ্রান্ত, সারাদিন কেটে খাই, সারাদিন আমরা পরিশ্রম করি। হ্যাঁ, তারপরে আবার কত কাজ। বন্ধুগণ, তাহলে বান্দা যদি একটু সতর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি প্রদান করবেন। যে গরিব মানুষ চিন্তাই করে না হে ইবাদতে যে নেকি গণ্য করা হবে। একটু বাজে অভ্যাসকে আল্লাহর ভয় এবং রাসূলের হাদিস দিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে সেই ইবাদতটাকে নেকি পরিণত করে দেওয়া হবে। 2 নাম্বার, 3 নাম্বার হলো খানা পিনা যখন ইবাদত হয়। 3 নাম্বার কি? 2 নাম্বার পয়েন্ট বলছি। 3 নাম্বার হলো খানা পিনা যখন ইবাদত হয়। মানুষ, প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর খাবারের প্রয়োজন হয় না? খাবার ছাড়া কি মানুষ থাকতে পারে? থাকতে পারে না। সকল শ্রেণীর মানুষকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাউকে বিশাল খাবারের আয়োজনের ব্যবস্থা করে পরিতৃপ্ত সহকারে খাইতে পারে, আবার মিডিয়াম, আবার দিন আনে দিন খায়। আবার এমনও লোক আছে প্রতিদিন তার জীবিকার মাধ্যমে টাকা পয়সা উপার্জন হলে তারপরে খাবার বাসায় নিয়ে আসে। এরকম আল্লাহর বান্দা আছে না? আছে। কয়েকটি ধাপ আছে। মানুষ যে সবাই অভাবমুক্ত হবে, তাহলে এটা দুনিয়ার কিভাবে পরীক্ষা করা হবে? সকলে অভাবমুক্ত হবে? বিপদ আপদ আসবে না? কষ্ট আসবে না? সমস্যা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে থাকতেন। ইনি খাবারের লাইফ, তার আদর্শ দিকে তাকিয়ে দেখেন। এরকম পরিস্থিতি আছে যে 1 সপ্তাহ আমরা না খাইয়া আছি। হ্যাঁ, মাশাআল্লাহ, 15 দিন, 1 মাস, 2 মাসের খাবার সব সময় রিজার্ভ থাকে। থাকে না? থাকে। বলেন, থাকে। তারপর আল্লাহকে চিনি না আমরা। বন্ধুগণ, খানা পিনা যখন ইবাদতে পরিণত করা হয়, বান্দা যখন খানা খাবে, রাসূলের হাদিস স্মরণ করে একটু সতর্কতা অবলম্বন করে যদি বান্দা খাবার খায়, তাহলে তার ইবাদতটা পরিণত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু ইয়াখরু ফি কুল্লি শাইইন হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফিহি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক মুসলিমের এর বিনিময়ে দেওয়া হবে, এমনকি নিজের মুখে যে খাবার খায় এরও প্রতিদান দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নিজে খাবার খাচ্ছি, এই খাবার খাওয়ার কারণে সে নেকি অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান দেখেন তো, ও মহান না? বান্দা যদি একটু সতর্ক হয়, এগুলি ইবাদতে পরিণত করতে হলে বান্দার কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হলো বান্দা যে খাবার খাবে, যে তার ইনকাম সোর্স, তার ব্যবসা বাণিজ্য, এটি হালাল হতে হবে। নাম্বার 1 কি হতে হবে? হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। কোরআনের আয়াত, সূরাতুল বাকারার 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা
مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেন, ও মানুষেরা শোনো, তোমরা জমিনে বিচরণ করো, তোমাদের খাবার হবে হালাল, তোমরা খাও পান করো, কিন্তু শর্ত হবে হালাল। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বান্দারে শয়তান চাইবে তোমাকে হারাম কাজের সাথে জড়িয়ে রাখার জন্য। ও আমার বান্দারা শোনো, শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, কিন্তু খাবার খেতে হবে শর্ত হালাল। হালাল খাবার খেতে হবে, এমনি ইবাদত পরিণত করা হবে না। ইবাদতটা কেন করে দেওয়া হবে, শর্ত তো অবশ্যই আছে, আছে না নাই? দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদেরকে বলছেন? নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সমস্ত ঈমানদারগণকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে রব হিসেবে মানে স্বীকৃতি দেয়, তাদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন তোমরা খাও পান করো, কিন্তু শর্ত হলো তোমাদের খাবার হবে হালাল, যদি তোমরা একমাত্র আমার ইবাদত করে থাকো। তাহলে ঈমানদারকে আল্লাহ পাক হুঁশিয়ার করলে, সাবধান করলে, সমস্ত মানুষকে হুঁশিয়ার করার পরে ঈমানদারকেও করলেন। সুবহানাল্লাহ। এবার আসুন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকে ডেকে ডেকে বলছেন, হে রাসূলগণ, তোমরা কি করো? কুলু মিন তাইয়্যিবা, তোমাদের খাবার হবে হালাল, আমালান সালিহান, তোমরা সৎ কর্ম করো। সুবহানাল্লাহ। নবীগণকেও হুঁশিয়ার করলেন, সাবধান করলেন। তাহলে কত গুরুত্ব, কত গুরুত্ব ইনকাম সোর্স, খাবারটা অনেক গুরুত্ব না? গুরুত্ব। এবার আসুন রাসূলের হাদিস, 1015 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, তিনি সবসময় পবিত্রকে পছন্দ করেন। তিনি সব সময় পবিত্রকে পছন্দ করেন। এই হাদিসের ভিতরে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এক লোকের সফর, দূর দূরান্ত থেকে সফরের ব্যাপারে বলা হয়েছে। দূর দূরান্ত সফর করলেও লোকটির গায়ে ধুলাবালি লেগে আছে, সুন্দর জামা কাপড় না, ধুলাবালি। লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত রেখে তুলে তুলে বলছে, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিভাবে তাকে ক্ষমা করা হবে? তার ইনকাম সোর্স হারাম, তার পোশাক সব কিছু হারাম, তার খাবারের যে ইনকাম সব হারাম, সে কিভাবে তার দোয়া কবুল করা হবে? কিভাবে দোয়া কবুল করা হবে? আরেকটু পরিষ্কার হবে, সিলসিলা সহিহা 2609 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা পরিচিত হবে, যে দেহের ভিতর হারাম ইনকাম প্রবেশ করবে, ওই লোকটির দেহ জান্নাতে যাবে না। আমার কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস সিলসিলা সহিহা 2609 নম্বর হাদিস। আরেকটি হাদিসে আসি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি হলো সহিহ বুখারী 3842 নম্বর হাদিস, অর্থাৎ 3842 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, রাজস্ব হতে তার খাবারের নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট ওই গোলাম কোথা থেকে কিছু খাবার নিয়ে আসলেন, খাবার খেলেন। এবার গোলাম বললেন, ও আবু বকর, তুমি কি জানো
আমি কোথা থেকে খাবার নিয়ে আসলাম তুমি তো জানো না। এবার আবু বকর বললেন, তুমি কোথা থেকে খাবার নিয়ে আসলে? এবার গোলাম বলল, ও আবু বকর, আমি জাহিলি যুগে গণকি করতাম, জাহিলি যুগে গণকি করতাম, মানুষকে ধোঁকা দিতাম। ওই সময়কার লোকদের সাথে সাক্ষাৎ হলো, এর বিনিময়ে আমাকে সম্পদ দান করলে তা হতে তুমি কিছু খাবার খেয়েছ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় আবু বকর দুটি হাত মুখে ঢুকিয়ে বমি করে সমস্ত খাবার তিনি বের করে ফেলে দিলেন। এটি হলো মুমিনদের গুণ। সময় সংক্ষিপ্ত, অসংখ্য পয়েন্ট। তাহলে 5 নম্বর পয়েন্ট হলো পরিবার পোশাক পরিধান করা যখন ইবাদত হয়, পোশাক পরিধান করা যখন ইবাদত হয়। 15টা পয়েন্ট ছিল, 15 পয়েন্ট বলা সম্ভব না। পোশাক পরিধান করা ইবাদত। মানুষ এমন কোনো মানুষ নাই যে পোশাক পরিধান না করতে হয়, করে না সকলে? সকলে এই পোশাক পরিধান করলে ইবাদত, তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজির 3458 নম্বর হাদিস। হাদিস কি 3458 নম্বর হাদিস তিরমিজি। বান্দা যদি একটু সতর্ক হয়, পোশাক পরিধান করে, আল্লাহকে স্মরণ করে, রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো পদ্ধতিতে যদি এই দোয়া পরে কাপড় পরিধান করে, তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পোশাক পরিধানের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। 1 নাম্বার হলো শরিয়া সম্মত পোশাক পরিধান করতে হবে, ঢিলে ঢালা পরতে হবে, টাইট প্যান্ট পরে সলাতে দাঁড়ায় দেখবেন রুকু সিজদা করতে পারে না। বর্তমানের যুগের ছেলেমেয়েরা ইহুদি বিদ্রোহীদের যে আবিষ্কৃত জামা, সেগুলি মুসলমান নামে মুসলমান তারা এইগুলি তারা পরিধান করে থাকে। বিধর্মীরা চাচ্ছে মুসলমানরা যাতে তাদের ইবাদত কবুল না হয়। বন্ধুগণ, পায়ের টাকুর নিচে শেষরে কাপড় পরিধান করে। হাদিসটি বলছিলাম আমি, সহিহ মুসলিমের 106 নম্বর হাদিস। এই হাদিসটি আমি ভূমিকিত বলছিলাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, সালাসাতুল লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। কয় শ্রেণীর লোককে? 3 শ্রেণীর লোককে। তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে দেখবেনও না। ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা বিররা। আল্লাহর নবী 3 বার এই কথা বললেন। এবার সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা খাবু খাসিরা মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর নবী, ওই সমস্ত হতভাগা ক্ষতিগ্রস্ত লোকগুলি কারা হতে পারে? আল্লাহর নবী বলেন, আল মুসমিন, যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের সেই শাস্তি দেওয়া হবে, যে শাস্তি তাদের দিকে ফিরে তাকানো হবে না, তাদের সাথে কথা বলা হবে না, যারা পায়ের টাকনুর নিচে শেষরি কাপড় পরিধান করে। আজকে হাদিস শোনার পর হবে তো ইনশাআল্লাহ? বল, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হলো 5788 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান যাররা ইজারাহু বাতরা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তার দিকে তাকিয়েও ফিরেও তাকানো হবে না, যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে। কাপড় পরিধান যখন টাকনুর নিচে হয়, তার দিকে ফিরেও তাকানো হবে না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যারা পায়ের টাকনু গোসার নিচে আছে না নাই, অনেকের যুবক হতে পারে, বয়স্ক হতে পারে, সব শ্রেণীর লোকের ভিতরে এরকম বাজে অভ্যাস আছে না নাই? আরেকটা হাদিস 5787 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলছেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান থাকবে, সেই গোসা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। পায়ের টাকনুর নিচে সাবধান, আল্লাহকে ভয় করে। কয়টা হাদিস বলছি? 4টা হাদিস বলছি, দলিল সহকারে বলছি। একটা হাদিস বলে দিয়ে আমলে গ্রহণযোগ্য হয়ে যায়। 4টা হাদিস বলি। তুমি যেই হও না কেন, তুমি যত বাহাদারি হও না কেন, তোমার পোশাক রাসূলের সুন্নাহ তরিকা মতো যাতে হয়, পায়ের টাকনুর উপরে থাকবে, মহিলাদের নিচে থাকবে, পুরুষের এরকম হবে না।
বন্ধুগণ, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্টে যে বললাম, আমাদের রুজি রোজগার সম্পূর্ণ হালাল হতে হবে। এই রুজি রোজগার পয়সা থেকে যদি আমরা দান খয়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি হন? হাদিস হলো সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, ভালো করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বান্দা যখন একটি খেজুর পরিমাণ দান সদকা করে, ইনকাম সোর্স হালাল হতে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে ডান হাতে গ্রহণ করে নেয়, ডান হাতে গ্রহণ করে। বান্দা যখন হালাল পয়সা হতে ইনকাম সোর্স থেকে দান খয়রাত করে, কি হাতে নেয়? ডান হাতে নেয়। আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন যে, আল্লাহর নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তার দানটা গ্রহণ করেন তখন যখন নাকি হালাল ইনকাম সোর্স থেকে দান খয়রাত করা হয়। বন্ধুগণ, যখন মানুষ দান খয়রাত করবে, ওই দানটাকে আল্লাহ পাক নিজে লালন পালন করতে থাকে। এটি অবশেষে পাহাড় সমান হয়ে যায়, সুবহানাল্লাহ, পাহাড় পরিমাণ হয়ে যায়। আমরা সকলে যদি দান খয়রাত করি 50 টাকা 100 টাকা করে, বলেন তো এই টাকাগুলি যদি জমা হয় পরকালে লাভ হবে না লস হবে? দুনিয়া লাভটা বুঝি না আমরা, সব কিছু ডিপোজিট বুঝি, সব বুঝি আমরা, জমা রাখি না, বছর 2 বছর 5 বছর পরে ভাঙি না। আরে ভাই, এমন এক জায়গায় আপনি অতিক্রম করবেন যেই জায়গার ভিতরে আপনার নেকি ছাড়া কোনো কিছু হবে না, নেক দেখবে আল্লাহ পাক। ওই জায়গার ভিতরে আপনি যেখানেই যান না কেন, ওয়াজ মাহফিলে যান, যে কোনো স্থানে যান না কেন, কিছু হলেও ইনশাল্লাহ দান খয়রাত করার চেষ্টা করবেন, অংশগ্রহণ করবেন, একেবারে কৃপণতা বোধ করবেন না। বন্ধুগণ, প্রতিদিন 2 জন ফেরেশতা আসে, সমস্যা প্রতিদিন 2 জন ফেরেশতা আছে, আপনারা জানি না? 1442 নম্বর হাদিস সহিহ বুখারী। একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যারা দান খয়রাত করে, আল্লাহ তুমি তাদের দানের মধ্যে বারাকা দাও। আরেকজন বলে, আল্লাহ যারা দান খয়রাত করে না তাদেরকে ধ্বংস করে দাও। আহা, হাদিস হলো 1442 নম্বর হাদিস, যেমন তেমন হাদিস না, সহিহুল বুখারী। হাদিসের উপর আমল করা যাবে না ইনশাল্লাহ। আজকের মাহফিলে ইনশাল্লাহ আমার পরে আরেকজন আলোচনা করবে, তারপরে বিশেষ বক্তা বসবে আমাদের অত্র এলাকার গৌরব ইনশাল্লাহ শায়েখ শিহাবুদ্দিন বসবে, আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত মহব্বতের লোক, ইনি বসবে, ইনি আলোচনা করবে ইনশাল্লাহ, কালেকশন করবে, হয়তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। সকলে ইনশাল্লাহ ধৈর্য সহকারে বসবেন। আলহামদুলিল্লাহ যারা আমাকে এভাবে ধৈর্য সহকারে বসছেন, আমাকে উপহার দিয়েছেন, আল্লাহ যাতে আপনাদেরকে সর্বাত্মকভাবে দিনের জন্য কবুল করে নেয়, আমিন। আল্লাহ যাতে আপনাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আমি আমার পরিশেষে, আমার আলোচনা শেষে কর্তৃপক্ষকে, আমার শ্রদ্ধেয় কাকা শামীম কাকা, শ্রদ্ধেয় কাকা আরেকজন আছে, এই কাকা বলছে আলহামদুলিল্লাহ সাথে পাইছি, আমি অত্যন্ত খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করে, আমিন। সর্বোত্তম যে টার্গেট জান্নাত, এই জান্নাতের রাস্তা যাতে আল্লাহ পাক সহজ করে দেয়, আমিন। কর্তৃপক্ষ, যুবক যারা এই অনেক পরিশ্রম করছে, অনেক শ্রম দিতে হয়েছে, আল্লাহ তুমি নিজ হাতে তাদেরকে বিনিময় দান করিও, আমিন। আল্লাহর সন্তুষ্ট লোকে আমরা ভালোবাসি, আল্লাহর সন্তুষ্ট লোকে আবার দূরে সরে যায়, তবে আল্লাহর সন্তুষ্ট লোকে ভালোবাসাটাই আমাদের দরকার। যাদের সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হবে নিয়ত থাকবে, তাদের সাথে কাল হাসরের ময়দানে হাসর অনুসরণ হবে। কাদের সাথে হবে? যাদের সাথে আল্লাহ সন্তুষ্ট লোকে ভালোবাসা হবে। কাদের সাথে? সকলের সাথে না, ইমানদার সাথে, সোয়ালিন সাথে, একজন দায়ীদের সাথে সম্পর্ক হবে, বাজে লোকদের সাথে সম্পর্ক হবে না। তাহলে কাল হাসরের মধ্যে যদি তার সাথে সাথী হন, হাদিসটি হলো সহিহ বুখারী 6071 নম্বর হাদিস। আল্লাহ যাতে এই হাদিসের উপর আমাদেরকে আমল করে তৌফিক দান করেন, আমিন।